ক্রিয়েটিভ ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিষয়ক লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ হোসেন। আপনাদের আজকের আলোচনার বিষয় ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট এই ক্লাসটি আপনাদের এই একাডেমিক ক্লাসের পাশাপাশি আরো একটু এক্সট্রা ভালো লাগার ক্লাস হতে পারে, এই কারণে যে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই ক্লাসটা আলাদাভাবে অন্য অনেক প্রতিষ্ঠান থেকে করতে চান। তো আপনারা যদি নিয়মিত আমার এই ক্লাসটা করতে পারেন তাহলে আপনাদের সেটার প্রয়োজন হবে না। আপনারা সহজেই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আরো শিখতে পারবেন HTML CSS কোড গুলো, সেগুলো কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করা যায়, ডাইনামিক করা যায়, রেসপন্সিভ করা যায়। তো চলুন আমরা স্ক্রিনে যাই, দেখি যে কি টাইপের ওয়েবসাইট আমরা শিখতে পারবো। আমি প্রথমে একটি ব্রাউজারে যাচ্ছি এবং সেখানে আমার রিসেন্ট শেষ করা দুটো একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই। আপনারা এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন যেটা প্রায় 2 মাস আগে আমি শেষ করছি। আপনি নিচে গেলে দেখতে পাবেন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফাহাদ হোসেন। এছাড়া আরো একটা প্রজেক্ট যেটা এই 15 দিন হইলো আমি সাবমিট করছি, backpackshopping.com। আপনারা কিন্তু এই সব সাইট থেকে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন। এই যে এখানেও ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফাহাদ হোসেন। যাই হোক, আপনারা নিজেরাও সবার নিজেদের জন্য বা ক্লায়েন্টের জন্য এরকম এক একটা প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের একটু জানিয়ে রাখি, অন্যান্য ক্লাস মিস করলে আপনারা কিন্তু পরের ক্লাস থেকে সহজে বুঝতে পারেন, কিন্তু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটা পুরোপুরি কোডিং এর একটা ব্যাপার। আপনারা যদি 10 মিনিট অমনোযোগীও থাকেন তাহলে আপনারা কিন্তু পরের ক্লাসগুলো বুঝতে পারবেন না, এজন্য ফুল টাইম মনোযোগী থাকবেন। তো চলুন দেখে নিই আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। প্রাথমিকভাবে আপনারা যারা শিখতে চান, খুব ভালো মতো শিখতে চান, তাদের অবশ্যই একটা পিসি থাকতে হবে যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। এবার চলেন দেখি পিসিটা কিভাবে কনফিগারেশন করতে হবে। আপনারা উইন্ডোজ 10, 8 বা 7 যেটাই চালান, আপনাদের ফোল্ডার অপশন থেকে এখানে আপনাদেরকে দেখায় দিই, এই ফোল্ডার অপশন থেকে ভিউতে যাবেন। ভিউতে যে এই টিকটা আমার কিন্তু এখন দেওয়া নাই, অর্থাৎ আপনাদের এরকম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই টিকটা তুলে দিবেন। এই টিকটা হচ্ছে এক্সটেনশনকে দেখায়, এটা অ্যাপ্লাই দিয়ে আমি ওকে দিলাম। এতে কি পরিবর্তন হয় আপনাদের একটু দেখাই। আমরা প্রথমে আপনাদের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে আমি প্রথমে একটা যে কোনো একটা ফাইল নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলের শেষে ডট দিয়ে txt দেওয়া আছে। এই txt-টা কি কাজে জানেন? এই ডটের পর যে অংশটুকু, এটাকে আমরা বলি এক্সটেনশন, আর প্রথমের অংশটুকুর নাম হচ্ছে ফাইল নেম। তো এই এক্সটেনশনটা স্বাভাবিকভাবে আপনাদের কম্পিউটারে নাও দেখা যেতে পারে। যদি এটা না দেখা যায়, দেখেন এখানে ফোল্ডার অপশন, প্রাথমিকভাবে আপনাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে এটা। দেখেন আমাদের কিন্তু এখন শুধু ফাইলের নামই দেখা যাচ্ছে। এইটা আমাদের সবার অন করে নিতে হবে প্রথমে, তাহলে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা চেঞ্জও করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা অ্যাপ্লিকেশন থাকা লাগবে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এই যে অলরেডি চলে আসছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করার উপায় বলে দিচ্ছি। এটা ফ্রি একটা সফটওয়্যার। আচ্ছা, লাস্ট রিলিজটা আমরা ডাউনলোড করি। আমার 64 বিট কম্পিউটার, আমি এই ফাইলটা ডাউনলোড করতে পারি। খুব ছোট একটা সফটওয়্যার যেটা অলরেডি আমার ডাউনলোড করা হয়ে গেছে এবং আমার সেটআপ দেওয়া আছে, যার কারণে আমি সেটআপ দিচ্ছি না, আপনাদের ডাউনলোড করে দেখালাম। এটা ডাউনলোড করলে হবে কি, আমরা যে কোনো ফাইলকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে অন করতে পারবো। আচ্ছা,
এখন আমাদের প্রাথমিকভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো ফাইলটার নাম আমি চেঞ্জ করে ইন্ডেক্স করব। ইন্ডেক্স করার সুবিধা কি সেটা আমি পরে আপনাদেরকে বলবো, তবে আপনারা চাইলে অন্য যে কোনো নামে এখন রাখতেও পারেন। তবে .txt যে এক্সটেনশনটা আছে এটার কারণে এটা কিন্তু বাই ডিফল্ট আমি যদি ডাবল ক্লিক করি এটা কিন্তু নোটপ্যাডে অন হচ্ছে। এটা আমাদের অন করতে হবে ব্রাউজারে, যেহেতু আমরা ওয়েব ডিজাইন করব। তো এটা আমরা এডিট করি, এটাকে আমরা .html ফাইল করে দিই। এখন পারমিশন চাইলে এটাকে আমরা গ্রান্টেড করে দিই। এখন দেখেন এখানে মজিলা ফায়ার, এটা হচ্ছে গুগল ক্রোমের লোগো। এখানে আমি এখন যদি ডাবল ক্লিক করি দেখবেন যে গুগল ক্রোমে আমার এই ফাইলটা অন হচ্ছে, যদিও ফাইলের মধ্যে কিছুই নাই। এই যে একটা ব্ল্যাঙ্ক ফাইল অন হয়েছে। এখন আমরা এখানে কিভাবে এডিট করে, কিভাবে ডিজাইন করে, কিভাবে কোড করে আমরা একটা ওয়েবসাইটের রূপ দিতে পারি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক দিলাম। তো আমরা এখন এটাকে অন করার জন্য এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক দিলাম। দেখেন পুরো ফাঁকা একটা পেজ, এই জায়গাতে আমাদের ডিজাইনটা করতে হবে, আমাদের কোড করতে হবে। তো কোড করার জন্য আপনাদের পাশাপাশি কোডিং যেমন শিখতে হবে, সাথে সাথে যেহেতু আপনাদের সামনে এক্সাম দিতে হবে আপনাদের থিওরিক্যাল জ্ঞানও থাকতে হবে। আমরা এই যে HTML লিখলাম, এই HTML এর পূর্ণরূপ কি আপনারা জানেন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহার করে এবং এর সাথে CSS এর সাপোর্ট নিয়ে, CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। এই HTML এবং CSS ব্যবহার করে আমরা পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করব। তো আমি প্রাথমিকভাবে HTML ট্যাগ সম্পর্কে আপনাদের ধারণা দিই। এই ট্যাগ, HTML ট্যাগ একটা ওয়ার্ডের হতে পারে, একটা ক্যারেক্টারের হতে পারে। আমরা প্রয়োজনীয় কিছু HTML ট্যাগ আমরা এখন লিখি। দেখেন প্রথমে HTML, এই HTML এটা বাধ্যতামূলক আপনার লিখতেই হবে যে কোনো HTML ফাইল শুরু করার জন্য। এবং আপনি খেয়াল করবেন যে এই যে ট্যাগটা লেখার শুরুতে আমরা একটা লেস দেন দিছি, তারপর আমাদের ট্যাগের নাম বসাইছি এবং তারপর গ্রেটার দেন দিয়েছি। আচ্ছা, ট্যাগ সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডাবল ট্যাগ। তো HTML ডাবল ট্যাগ, এটার শেষ ট্যাগ হচ্ছে দেখেন HTML। প্রথম ট্যাগ এবং শেষ ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশ। তাহলে আমরা ইতিমধ্যে একটা ট্যাগ জানলাম এবং এরকম আপনার কিছু ট্যাগ মুখস্থ রাখতে হবে। আমরা HTML ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ লিখতে পারি, একটা হচ্ছে হেডার অর্থাৎ হেড এবং বডি। হেড এবং বডি দুইটার পার্থক্য কোথায় কিভাবে আসে সেটা স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। তো আমরা প্রথমে হেড লিখলাম এবং হেডের অবশ্যই আমাদের ক্লোজিং করতে হবে, তারপর হচ্ছে বডি। দেখেন বডি লেখার পর যেহেতু আপনারা নোটপ্যাড প্লাস প্লাস চালাচ্ছেন, আপনারা বারবার না লিখে চাইলে যদি কন্ট্রোল ডি চাপেন হুবহু সেম লাইনটা একটা কপি হয়ে যায়। এছাড়াও আরো অনেক শর্টকাট আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। দেখেন তারপর আমি এটা এন্ড করে দিলাম। আচ্ছা, সব ট্যাগ প্রপারলি কাজ করছে কিনা, ঠিকঠাক মতো লিখতে পারছেন কিনা, কোনটা ভুল গেছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। আপনারা যদি স্ক্রিনে তাকান, আমি যদি যে কোনো একটা ট্যাগের প্রথমে ক্লিক দেই দেখেন শেষটাও হাইলাইট হয়ে যাচ্ছে, বডি হেড সবগুলো। কিন্তু কোনো একটা যদি ভুল থাকে, সাপোজ আমি এটা ডি দেইনি এবং এখন যদি ক্লিক দিই এটা কিন্তু হচ্ছে না, সুতরাং আমরা বুঝতে পারবো কোথাও না কোথাও ভুল রয়েছে। আচ্ছা, এখন এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো রেজাল্ট নাই। এবার হেড ট্যাগের মধ্যে আমাদের একটা ট্যাগ দেওয়া সম্ভব হয়, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এই টাইটেল কোথায় থাকে আপনারা কি জানেন? চলেন আগে দেখে আসি টাইটেল ট্যাগ কোথায় থাকে।
আমরা যে কোনো একটা ওয়েবসাইট যদি অন করি, এই জায়গাটায় প্রথম আলো অন করি, prothomalo.com। দেখেন উপরে এখন নিউ ট্যাব লেখা, এখন কি লেখা? প্রথম আলো বাংলা নিউজ পেপার। আচ্ছা, আমরা যেটা ডিজাইন করছি এ পর্যন্ত, এটা যদি আমরা আমাদের ক্রোমে লঞ্চ করি, দেখেন সব তো ফাঁকা, উপরে index.html আমাদের ফাইলের নামটা আসতেছে। তো এই জায়গাটাই আমরা যদি টাইটেলটা প্রথমে প্রথম আলোর মতো করে চেঞ্জ করতে চাই, দেখেন প্রথম আলোর এখানে প্রথম আলো লেখা আছে, আমরা চাচ্ছি এখানে ক্রিয়েটিভ লেখা আসুক বা ক্রিয়েটিভ ইনস্টিটিউট লেখা আসুক। সেক্ষেত্রে এই জায়গাটা আমরা যদি CREATIVE ক্রিয়েটিভ এ পর্যন্ত লিখে সেভ দিই, তাহলে দেখেন আমরা এই পেজটা যদি রিফ্রেশ করি, এই জায়গাটায় ক্রিয়েটিভ লেখা হয়ে গেছে। এখন তাহলে আমরা যে কোনো সাইডের কিন্তু টাইটেল চেঞ্জ করা শিখে গেছি। ক্রিয়েটিভ এখন যদি ইনস্টিটিউট লিখে সেভ করি, এখন দেখেন ক্রিয়েটিভ পর্যন্ত লেখা আছে, ক্রিয়েটিভ ইনস্টিটিউট লেখা চলে এসেছে। এবার আমরা দেখব যে হেড ট্যাগের মধ্যে আমরা একটা কাজ শিখলাম, স্টেপ বাই স্টেপ আরো কাজ শিখব। বডির মধ্যে কি আছে, বডির মধ্যে কি কি করা যায়। আপনারা সচরাচর একটা ওয়েবসাইটে যা কিছু দেখেন ভিতরে সবই এর বডির মধ্যে, অর্থাৎ ঠিক এই কোণা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, যা কিছু দেখতে পাবেন এই পর্যন্ত সবই হচ্ছে বডির মধ্যে। তো এই বডির মধ্যে কিভাবে কোন টেক্সট কোথায় রাখবেন, কোথায় ইমেজ রাখবেন, এগুলো নির্বাচন করাই আপনাদের কাজ। এখন বডির মধ্যে এইগুলো সাজাইতে হলে আপনি সাধারণত যে কোনো কিছু লিখলেই এটা চলে আসবে এমনটা না, প্রত্যেকটা উপস্থাপন করতে হবে আপনার ট্যাগের মাধ্যমে। তো ইতিমধ্যে আপনার কয়েকটা ট্যাগ কিন্তু শিখে ফেলেছেন, যেমন HTML, হেড, বডি, টাইটেল, এগুলো সবই এক একটা ট্যাগ। এখন এই ট্যাগের বাইরেও আরো যেসব ট্যাগ রয়েছে, মনে করেন যে কোনো একটা আপনি একটা প্যারাগ্রাফ লিখতে চান, প্যারাগ্রাফের শুরুতে একটু বড় করে লেখা থাকে, তারপর ছোট সাইজের যে প্যারাগ্রাফের কন্টেন্ট গুলো সেগুলো থাকে। তো আপনি অনলাইনে যে কোনো কন্টেন্টও যদি পড়তে চান, তাহলে কিন্তু তার একটা টাইটেল থাকে, হেডলাইন থাকে, যেটা একটু মোটা থাকে। এই হেডলাইনটা লিখতে হলে আপনাকে লিখতে হবে H1 ট্যাগ বা H2 ট্যাগ। আমি আপনাদেরকে একটা লিখে দেখাই, H1 ট্যাগ, এর মধ্যে আমি লিখলাম বাংলাদেশ। এই বাংলাদেশটা যদি আমি লিখে সেভ দিই, তাহলে দেখেন এবার আপনারা এই জায়গাটায় রিফ্রেশ দিলে ইতিমধ্যে বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছেন। এই H1 ট্যাগ দিয়ে হেডিং হয়, আপনারা ইতিমধ্যে জানেন। এই H1 ট্যাগ আছে 6 প্রকার, H1 থেকে H6 পর্যন্ত। সবার পার্থক্যটা একটু দেখে নেওয়া যায়। আমি Ctrl+D চেপে লাইনগুলো কপি করছি। এবার আমি যদি একটু চেঞ্জ করে আপনাদের দেখাতে চাই, 2 3 4 5 6, একইভাবে পাশে 2 3 4 5 6। এবার যদি আপনি সাইটটা রিফ্রেশ দেন, তাহলে দেখেন H1 ট্যাগ থেকে H6 ট্যাগ পর্যন্ত সবগুলো ট্যাগের পার্থক্য কিন্তু চোখে পড়তেছে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা রাখি, রেখে আরো কিছু ট্যাগের কাজ দেখি। আমরা H2টা রাখলাম। H2 বেশি SEO ফ্রেন্ডলি। SEO ফ্রেন্ডলি কি জিনিস সেটা আপনাদের পরে শেখাবো। এবার বাংলাদেশ সম্পর্কে সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ লিখতে চাই বা একটা কন্টেন্ট দিতে চাই, তাহলে বাকি যে লেখাগুলো সেগুলো P ট্যাগের মধ্যে থাকবে। P অর্থ প্যারাগ্রাফ বোঝায় এখানে। তো আমি এন্ডিং ট্যাগ দিয়ে নিলাম। আপনারা যে কোনো ট্যাগ শুরু এবং শেষ একবারে দিয়ে নেবেন,
যদি না নেন তাহলে এই যে কোনো একটা ট্যাগ লিখতে ভুলে গেলে আপনার পুরো সাইটটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেটা কেমনে হয় আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি তো এখন প্যারাগ্রাফ লিখবো না, একটা ডামি কন্টেন্ট নিয়ে আসি। যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু আপনারা কপি করে আনতে পারেন চাইলে। আমি এখান থেকে আনলাম, এ পর্যন্ত আমি কপি করলাম। করে আমি যদি প্যারাগ্রাফের মধ্যে এটা বসায় দিই, দিয়ে আমি যদি রিফ্রেশ দেই তাহলে দেখেন যে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, ওটা আমরা আগেই সেভ দিয়েছিলাম, কিন্তু এই লেখাগুলো আসেনি কেন জানেন? কারণ আমরা এই লেখাগুলো পেস্ট করার পর সেভ করিনি। সেভ করছি কি করিনি এটা বোঝার উপায় হচ্ছে, আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন একদম কোনায় এই যে স্টারটা আছে, সেভ করলে স্টারটা থাকে না, আবার এই যে জায়গাটা ইন্ডেক্সের পাশে লাল, এটা সবুজ হয়ে যায় সেভ করার পর। আমি এখন কন্ট্রোল এস চেপে সেভ করতেছি, দেখেন এটা সবুজ হয়ে গেছে, এখানে স্টার নাই। এখন যদি আপনি রিফ্রেশ দেন তাহলে আপনি এই লেখাগুলো সবই পাবেন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস জানায় রাখি, আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন, এই লাইনগুলো আমার কিন্তু পরপর চলে আসছে, আপনাদের এরকম না এসে আপনাদের কিন্তু এরকম সরাসরি এক লাইনে নিচে স্ক্রল বারে আসতে পারে। এটা ফিক্স করার উপায় হচ্ছে ভিউ থেকে ওয়ার্ডে যাবেন, তাহলে এটা ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এজন্য আপনার প্রতিটা ক্লাস অন্য ক্লাস আসার আগে প্র্যাকটিস করে ফেলবেন, না হলে এই জাতীয় ক্লাসে কিন্তু আপনাদের অনেক সমস্যা বের হবে। দেখবেন আমি কাজ করতেছি প্রপারলি হচ্ছে, আপনাদের প্রপারলি নাও হতে পারে, তখন আপনারা কিন্তু আমাদেরকে জানাইলে আমরা সেটা সলভ দিব আপনাদের টিম ভিউয়ারে বা এনি ডেস্কের মাধ্যমে। আপনাদের পিসিতে ঢুকেও আমাদের টিচাররা আপনাদের সমাধান করে দিতে পারবে। এজন্য আপনারা নিয়মিত ক্লাস প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস ফাইল আপনাদের যে নির্দিষ্ট গ্রুপ রয়েছে গ্রুপে আপলোড করবেন, আমরা সেটা দেখে রিভিউ দিব। আচ্ছা, এখন আবার আমরা ক্লাসে ফিরে আসি। আমরা ইতিমধ্যে এই প্যারাগ্রাফটা শো করাইতে পারছি, কেমন দেখাচ্ছে আর একবার দেখে আসি। এরকম দেখাচ্ছে। আমরা এখন যদি মনে করি বাংলাদেশ লেখাটা সেন্টারে থাকলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে, তো সেন্টারের জন্য আমাদের আরো একটা ট্যাগ শিখতে হবে। চলেন এই বাংলাদেশ লেখাটা আমরা সেন্টার ট্যাগের মধ্যে রেখে দিই। যদিও এই কাজগুলো আমরা পরবর্তীতে ট্যাগ দিয়ে করব না, কিন্তু আপনাদের থিওরিক্যাল শেখার জন্য এগুলো শিখতে হবে। কারণ এমন ভাবে প্রশ্ন করতে পারে যে কোনো লেখাকে সেন্টারাইজ করার এইচটিএমএল ট্যাগ কি, সেক্ষেত্রে আপনার লিখতে হবে যে সেন্টার। পরবর্তীতে আমরা এগুলো সিএসএস এর মাধ্যমে করব। তো এই সেন্টারটা করার মাধ্যমে কি হইলো চলেন দেখি। দেখেন আমাদের বাংলাদেশ লেখাটা মিডিলে চলে আসছে। এখন মনে করেন এই লেখার মধ্যে আমরা বোল্ড, ইটালিক, আপনারা ওয়ার্ডে যে কাজগুলো করেন সেই কাজগুলো যদি এখানে করতে চান, সাপোজ আমি লরিন ইপসাম এই কথাটুকু বোল্ড দেখতে চাই, বোল্ড করার ট্যাগ হচ্ছে বি। এই বোল্ডটা আমরা কোন পর্যন্ত করতে চাই? ইপসাম পর্যন্ত। তাহলে এই জায়গাতে আমরা এইভাবে বি দিব, কিন্তু এটা কি ক্লোজিং হইছে? এটার মধ্যে একটা ভুল আছে। যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন তারা বুঝতে পারবেন যে এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দেই। এবার যদি আমরা এটা সেভ দিয়ে চলে যাই এবং রিফ্রেশ করি, দেখেন এই ইপসামটুকু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, আগের এই লাইনটা আসছে এখান থেকে। দেখেন এখানে আমরা কয়েকটা ইন্টার দিলেও আমাদের যে মূল ফাইল সেখানে কিন্তু এই ফাঁকাটা দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এভাবে ইন্টার দিলে ফাঁকা হবে না, এখানে এভাবে থাকার যে অর্থ এভাবে থাকার একই অর্থ। এখন এখানে ফাঁকা করতে গেলে আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের একটা ব্রেক দিতে হবে। ব্রেকের নাম হচ্ছে, ব্রেক ট্যাগের নাম হচ্ছে বিআর। এই ব্রেক আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা একটা
রিফ্রেশ করি তাহলে দেখেন ব্রেক হচ্ছে। এবার আমরা বোল্ড করা শিখে গেলাম। এবার বোল্ডের পরের টুকু আমরা ইটালিক করা শিখি। আপনারা যারা ওয়েব ক্লাসের আগে অফিস অ্যাপ্লিকেশন ক্লাসটা করছেন বা অন্য কোনো জায়গা থেকে শিখছেন বা পারেন, তাদের কিন্তু এগুলো বুঝতে সুবিধা হবে। দেখেন পরেরটা কোনো একটা ভুল গেছে, যার কারণে পুরোটাই আমাদের ইটালিক হয়ে গেছে। বলেন তো ভুলটা কি? এটা শেষ করা হয়নি। এবার দেখেন সব ঠিক আছে, এইটুকু শুধু ইটালিক হয়েছে। তাহলে ছোট ছোট ভুল পুরো সাইটটাকে কিভাবে ব্রেক করে দিতে পারে দেখছেন? আপনারা যদি টাইটেলের শুধু এই এন্ডিং করতে আপনি ভুলে গেছেন, এবার আপনি আপনার সাইডে যে দেখবেন যে আপনার পুরো সাইটটাই আর দেখা যাচ্ছে না, কারণ আপনার শেষ না করাই পুরোটাই এই টাইটেলের মধ্যে চলে আসছে। এজন্য প্রত্যেকটা ট্যাগ খুব সিনসিয়ারলি শিখবেন এবং পুরোপুরি এরর মুক্ত কোড টাইপিং করতে শিখতে হবে আপনার। এরপরে আপনাদের আজকে যে ট্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই বাড়িতে নিজে নিজে লিখবেন এবং কোন ট্যাগের কাজ কি সেগুলো পাশাপাশি লিখে রাখবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা যদি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাই, মনে করেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম আলো, দেখেন প্রথম আলো এখানে ইমেজ দিছে, তারপর এখানে হেডিং দিছে, তারপর এখানে প্যারাগ্রাফ দিছে। আমি যদি এটা অন করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে দেখেন প্রথমে হেডিং আছে, তারপর ইমেজ আছে, তারপর প্যারাগ্রাফ আছে, অনেক বড় প্যারাগ্রাফ, তার মধ্যেও আবার ইমেজ আছে। তো আপনারা যদি এরকম একটা কন্টেন্ট নিজেরাই এরকম প্রথম আলোর এরকম একটা পেজ করতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, আমরা তো বাংলাদেশ নিয়ে লিখছি, আপনারা প্রথম আলোর মতো করে করবেন। আমি বাংলাদেশের কোনো একটা ইমেজ এর মধ্যে অ্যাড করব। তো বাংলাদেশ বলে সার্চ দিলাম, ইমেজেস। তো এখান থেকে কোন ইমেজটা নেওয়া যায়? আচ্ছা এটাই নেই, যে কোনো একটা নিলেই হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য ইমেজটা কিভাবে শো করাতে হয় সেটা শেখানো। তো ডেস্কটপের মধ্যে আমাদের ক্রিয়েটিভ ইনস্টিটিউটের মধ্যে এখানে আমরা লিখলাম BANGLADESH বাংলাদেশ। আচ্ছা, আপনাদের প্রথমে আমি ধারণা দিয়েছিলাম এক্সটেনশন সম্পর্কে। এই বাংলাদেশ ইমেজের এক্সটেনশনটা কি? জেপিজি। আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটার এক্সটেনশন সম্পর্কে, কারণ আমরা এখন যে কাজটা করব সেটাতে এক্সটেনশন প্রয়োজন। আমাদের ইমেজ আনতে হলে এটা একটা সিঙ্গেল ট্যাগ। দেখেন এতক্ষণ পর্যন্ত যতগুলো ট্যাগ লিখছি প্রত্যেকটার শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ আছে, কিন্তু ইমেজ ট্যাগের শুরুর শেষের ট্যাগ নাই, এটা একটাই ট্যাগ। এবং যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলো লেখার উপায় হচ্ছে এই এক প্রথম ট্যাগের শেষের আগেই একটা ব্যাকস্ল্যাশ দেওয়া, এবং এই জায়গাতে আমাদের ইমেজের লোকেশনটা দেখা দিতে হবে। দেখেন লোকেশন দেখায় দেওয়ার উপায় হচ্ছে ইমেজ ট্যাগের পরে আমরা একটা স্পেস দিয়ে লিখলাম SRC, তারপর একটা ইকুয়াল সাইন, তারপর ডাবল কোটেশন দুইটা। এই ডাবল কোটেশনের মাঝখানে আমাদের ইমেজের নামটা দিতে হবে। ইমেজের নাম কি ছিল? বাংলাদেশ, BANGLADESH। এখন বাংলাদেশের পরে একটা এক্সটেনশন ছিল, কি ছিল? .jpg। এখন আমরা সেভ দিয়ে যদি আমাদের সাইটটা রিফ্রেশ করি, ইমেজটা আসতেছে না। না আসার কারণ কি? বাংলাদেশ .jpg,
বানানটা ভুল করছি এজন্য। এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখব যে ইমেজটা চলে এসেছে। আমরা কিন্তু যা করছি সব লিখে লিখে, সুতরাং যে কোনো এক জায়গায় ভুল গেলেই আমাদের সেটা কাজ করবে না, এটাই স্বাভাবিক। আপনাদের এখানে আরো কিছু কাজ আমি দেখাই। মনে করেন যে এই বাংলাদেশ এসআরসি দিয়ে আমাদের বোঝাচ্ছে সোর্স, অর্থাৎ ইমেজের সোর্স হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলেই আছে। এখন আমাদের প্রজেক্ট ফাইলে যদি আমরা একটা ফোল্ডার করে তার মধ্যে ইমেজটা রাখি, IMAGES ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা যদি এই ইমেজটা রাখি, এখন আমরা রিফ্রেশ দিলে দেখেন ইমেজটা নাই, অর্থাৎ ওই সোর্স ফাইলে নাই। সেক্ষেত্রে আছে হচ্ছে আমাদের সোর্সের মূল প্রজেক্টের পর আছে IMAGES ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতর বাংলাদেশ.jpg। যতগুলো এরকম ফোল্ডার হবে ততগুলো নাম দিয়ে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আমাদের আগে যেতে হবে। এখন যদি আমরা আবার এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন এটা পাওয়া যাচ্ছে। এরপর আমরা আমাদের এই ইমেজটা দেখেন সাইজ অনেক বড় হয়ে গেছে। এটা যদি আমরা আরেকটু ছোট করতে চাই তাহলে এটা ছোট করার কোড হচ্ছে আচ্ছা, এটা কিন্তু আমি তো কোড বললাম, এগুলো সব কিন্তু অ্যাট্রিবিউট কি, যে কোনো একটা ট্যাগকে আমি যখন যেটা দিয়ে মডিফাই করব সেগুলো অ্যাট্রিবিউট, এবং অ্যাট্রিবিউটের মধ্যে যেটা লিখব সেটা একটা ভ্যালু। দেখেন আমি চাচ্ছি ইমেজটা 300 পিক্সেল ওয়াইড হোক, 300 পিক্সেল, তো আমি 300 লিখে দিলাম, দিয়ে যদি এটা রিফ্রেশ দেই তাহলে 300 পিক্সেল পরিমাণ সাইজ বড় হয়ে গেছে। এবার আপনারা মনে করেন যে এই জায়গাতে প্রথম আলোর কোনো ইমেজ নিয়ে আসছেন বা লোগো নিয়ে আসছেন বা বাংলাদেশের লোগোই, এই ইমেজের উপর ক্লিক করলে বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা সেটা অন হয়ে যাবে। লিংক করাইতে চান, তো লিংক কিভাবে করাইতে হয় চলেন লিংক করাটা দেখি, আর তার আগে সেই ওয়েবসাইটটা কেমন সেটা আগে দেখে আসি। bangladesh.gov.bd এটা আমরা নিলাম, জাস্ট এই লিংকটা নিব তাই। আচ্ছা, এটা আমরা কপি রাখলাম, রাখার পর আমরা এই ইমেজটা যেহেতু লিংক করাতে চাই, লিংক করাতে গেলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ লিখতে হয়। আর অ্যাঙ্কর ট্যাগ লেখার সিস্টেম হচ্ছে এ শুরু এবং শেষ, তারপর এর শুরুতে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে HREF হাইপার রেফারেন্স। এই জায়গাতে আমরা ভ্যালু দিব হচ্ছে ওই ইউআরএলটা, অর্থাৎ ইমেজে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা পেস্ট করে দিলাম। আমরা কিন্তু কপি করে আনছিলাম আগেই। এবার যদি আমাদের সেই পেজটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের এখানে ক্লিক করলে কোথায় যাবে, একদম বামে নিচে তাকান, bangladesh.gov.bd। বাইরে গেলে ওটা নাই, ভিতরে আসলেই ক্লিকেবল হয়ে গেছে। এটা ক্লিক করলে দেখেন আমাদের ওই ওয়েবসাইটেই চলে যাচ্ছে। তো আপনারা ঠিক এভাবেই প্রত্যেকটা ফাইল প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস ফাইল জিপ করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, গ্রুপে আপলোড করে দিবেন নিজের নাম দিয়ে। তো প্রথম ক্লাসে আপনারা ইতিমধ্যে অনেকগুলো ট্যাগ সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছেন। এই ট্যাগগুলো আপনারা আবারও প্র্যাকটিস করবেন বাড়িতে। তো প্রথম ক্লাসে আপনারা ইতিমধ্যে অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানতে পেরেছেন। এই ট্যাগগুলো কোনটার কি কাজ সবগুলো আলাদা আলাদা ভাবে খাতায় লিখবেন, লিখে এগুলো প্র্যাকটিস করবেন, এবং সেগুলো অবশ্যই পিসিতে আমি যেভাবে প্রজেক্ট করছি এভাবে প্রজেক্ট আকারে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো মনে থাকবে। না হলে কিন্তু আপনাদের ছোটখাটো ইররের কারণে এগুলো কখনোই আপনারা লাইভ করতে পারবেন না। তো আপনাদের যেখানে যখন সমস্যা হবে গ্রুপে প্রশ্ন করবেন, অন্য স্টুডেন্টরা সেটা সমাধান দিবেন, না পারলে আমরা
অফিসের পক্ষ থেকে অন্য টিচাররা, আমি নিজেও আপনাদের হেল্প করতে পারবো। আমরা প্রথম থেকে যেগুলো করছি এগুলো একবার অল্প সময় আপনাদের রিভিশন দিয়ে দেখাই। আপনারা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে index.html নামে ফাইল নেবেন। এই ফাইলটা index.html যদি নিতে না পারেন তাহলে ফাইল থেকে ফোল্ডার অপশনে যাবেন। ফোল্ডার অপশন থেকে ভিউ এবং তারপর এই হাইড এক্সটেনশনের টিকটা তুলে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এই এক্সটেনশনটা চেঞ্জ করতে পারবেন। তারপর নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে সেটার মাধ্যমে পূর্বের দেখানো স্টেপ অনুযায়ী এক এক করে এরকম একটা সাইট তৈরি করবেন। সেম আমি যেটা করছি এটা না, আপনাদের মতো করে নতুন কিছু তৈরি করে সাবমিট করবেন। আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে।